জুলাই সংখ্যা প্রকাশনা 2025 মুগ্ধ আমার ছেলে, আপনারা জানেন আমার জানা মতে ইন্টারমিডিয়েট পাস করার পর তাকে আমার দুই ছেলে যমজ স্নিগ্ধ মুগ্ধ তাদেরকে আমি লেখাপড়ার জন্য বা তাদের হাত খরচের জন্য আমার কোনো টাকা খরচ করতে হয় না, দিতে হয় না, বরং উল্টো আমার পরিবারে এরা মাসে 20-25 হাজার ওর মাকে হাত খরচ এবং বিভিন্ন পর্যায়ে চিকিৎসা সেবার অপারেশন বা বিভিন্ন ক্ষেত্রে সে টাকা পয়সা দিয়েছে। তারা ফ্রিল্যান্সিং করত, স্কাউট করে। স্কাউট হলো একটা মানবতার দোয়ার, মানবতার সেবা। স্কাউটের মাধ্যমে তারা ঘূর্ণিঝড়, খরা, বন্যা, বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপক, যানজট, বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের সেবামূলক কাজ করেছে। তারই পরিপ্রেক্ষিতে সে যখন খুলনা ভার্সিটিতে লেখাপড়া করে, খুলনা ভার্সিটিতে ভর্তি হয়েছিল, আরও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে সুযোগ পেয়েছিল, কিন্তু সে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল কারণ সেখানে রাজনীতি নাই। কিন্তু ছাত্র শিক্ষকের মধ্যে একটা সেতু বন্ধন, ওইখানে একটা ছাত্র শিক্ষকের ভোটের মাধ্যমে ওইসব কাজ করা হয়। নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মকাণ্ড করা হয়। সে কর্মকাণ্ডের সর্বোচ্চ পদ ছিল কনভেনার। সে ওখানে কনভেনারের দায়িত্ব পালন করত এবং ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে কমপক্ষে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত যারা আর্ন করত। প্রচুর টাকা পয়সা তাদের হাতে আসত এবং সেই টাকা পয়সা তারা ভালো কাজে খরচ করত। যেমন এই জুলাই আন্দোলনে 3 দিন আগে যেদিন শেষ হয়ে যায়, 18 জুলাই ছিল 10ই মহরমের পরের দিন, 11ই মহরম। 15 জুলাই আমরা সব প্রায় সময় বাসায় খাওয়া দাওয়ার পরে একসাথে হয়ে একজনের সাথে একজনের মত বিনিময় করি। সে তখন আমাকে বলতেছে যে আব্বু ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন কি সরকার মানবে? তখন আমি বলছিলাম যে ছাত্রদের আন্দোলন যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন মানতে বাধ্য। আর আমি কোনো নেগেটিভ কথা বলি না, বলতে পছন্দও করি না। সাদাকে সাদা, কালোকে কালো। আসলে আন্দোলনে বিরত রাখার জন্য নেগেটিভ বলা, ওই ধরনের কোনো কথা বলিনি, বরং আমি এই কথাও বলেছিলাম যে স্বাধীনতা আন্দোলনে আমার যদি, আর স্বাধীনতা সংগ্রামে যদি আমার যদি স্বাধীনতা যুদ্ধে যাওয়ার বয়স থাকতো, তখন আমার 8+ ছিল, যার জন্য আমি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে পারি নাই। আমার যদি বয়স থাকতো আমিও আন্দোলনে অংশগ্রহণ করতাম। এর পরিপ্রেক্ষিতে সে তার মাকে উদ্দেশ্য করে বলতেছে, আম্মু শুনছ, আব্বু তো স্বাধীনতা যুদ্ধে যাইতো, আমরা যদি তখন থাকতাম তুমি কি আমাদেরকে দিতা? আসলে সে এই কথার মাধ্যমে একটা সমর্থন নিয়ে নিছে আন্দোলনে যাওয়ার। কারণ আমার জানা মতে তার জন্মের পর থেকে শহীদের পূর্ব পর্যন্ত এমন কোনো কাজ করে নাই যে তার প্রতি আমি ন্যূনতম বা বিন্দুমাত্র অসন্তুষ্ট হইতে পারি। তার একটা ব্রত ছিল, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষ মানুষের জন্য, বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া ঠিক না, কারণ আল্লাহর সৃষ্টি। প্রথমে সে, আপনারা জানেন, সে পানি বিস্কুট বিতরণ করতে করতে ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা এটাই জানেন। প্রকৃততে
সে প্রথমে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওই আন্দোলনে গিয়েছিল। যারা আহত হয়েছিল গোলাগুলির বা দৌড়াদৌড়ির মধ্যে, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সে ব্যস্ত ছিল এবং হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়ে সবাইকে যার যার বাড়ি পাঠিয়ে দুই একটা লাশ পড়েছিল, শহীদ হয়েছিল। পুলিশে যখন ওই লাশের দিকে আগায় যেতেছিল, তখন ওই লাশ সে যেমন পুলিশে না নিতে পারে, গুম না করতে পারে, সেই জন্য সে তার বন্ধু বান্ধবকে নিয়ে পুলিশের এই মুভমেন্টকে রোধ করেছিল। এরপর পরবর্তীতে সে পানি বিস্কুট নিয়ে মানুষের এই অবস্থার মধ্যে বিতরণ করতেছিল। ঠিক আধা ঘন্টা পূর্বে আরেকটা লাশ পড়ে। সেই লাশের দিকে যখন পুলিশ এগিয়ে যায়, তখন সে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওই লাশকেও সেভ করে এবং রোড ডিভাইডারের এখানে শেষ পর্যায়ে সে বিশ্রাম নিতেছিল। এমত অবস্থায় পুলিশ বাহিনী কর্তৃক, যেহেতু তা সে নেতৃত্ব দিতেছে সেবামূলক কাজে, আবার আন্দোলনকারীদের, সে আন্দোলনে অংশগ্রহণ করছে, আবার আন্দোলনকারীদের সে পানি বিস্কুট এগুলি খাওয়াইতেছে, তখন তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করে এবং যখন আসার জন্য দাঁড়াইছে, দাঁড়ায় মুখটা ঘুরাইছে, ঠিক মেয়েরা যেখানে কপালে টিপ করে ঠিক সেই জায়গায় গুলি 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 করা হয় এবং মগজ বাইরে যায় এবং সাথে সাথে সে অন দ্য স্পট ডেথ হয়। তো এই বার্তা আমাদেরকে সে কি বার্তা দিয়ে গেল? আমাদেরকে সে বার্তা দিয়ে গেছে যে মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। কাজেই এই আন্দোলনে আবু সাইদ, মুক্ত, নাফিস, ইয়ামিন, ট্যাঙ্কের উপর থেকে যে লাশ ফেলে দেওয়া হয়েছিল, একটা লাশ তানিম, লাশটাকে তার বন্ধু টাইনা নিতেছে, কিন্তু এরপরও পুলিশে তাকে গুলি করতেছে। ট্যাঙ্কের থেকে ইয়ামিনকে জীবিত অবস্থায় ফেলানো হয়েছে, আপনারা দেখছেন। এইভাবে যে নৃশংস ঘটনা ঘটছে, 1971-এর মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধ, যুদ্ধ হয়েছে, কিন্তু তারা ছিল ভিন্ন জাতি, তাদের কর্তৃক কিন্তু আমার জানা মতে এই যুদ্ধাপরাধ এরকম, যখন যুদ্ধাপরাধে কেউ আত্মসমর্পণ করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধে আইনে, তাকে আর কোনো কিছু করার বিধান নাই। কিন্তু এই 24শে জুলাই আন্দোলনে আমরা দেখছি যে কিভাবে যুদ্ধাপরাধ এই সরকার করেছে, তার সরকার কর্তৃক পুলিশ বাহিনী করেছে। সেজন্য আমি বলবো 24শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, শুধু তারা নয়, পৃথিবীর সৃষ্টির পর থেকে অদ্যাবধি এবং সর্বশেষ যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে, সকল শহীদের আত্মার আমি মাগফিরাত কামনা করছি। এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে তাদের যে মনের আকাঙ্ক্ষা ছিল এই দেশকে, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কিন্তু স্বাধীনের পর আমরা কি দেখলাম? যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে, শুধু আমরা একটা পতাকা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, ভিতরে ছিল এক গ্রুপ, বাইরে ছিল আরেক গ্রুপ। যে শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন করা হলো, আমরা দেখতে পেলাম, তখন তো আমি বুঝি, তখন দেশ স্বাধীনের পর দেখলাম যে 75-এর বাকশালের মাধ্যমে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে, 30,000 জাসদ কর্মী হত্যা করা হয়েছে, সংসদে দাঁড়িয়ে দম্ভ করেছে যে কোথায় সিরাজ সিকদার। কিন্তু সে 75-এর নির্মম ঘটনা আপনারা জানেন। একদলীয় শাসন ব্যবস্থা, সমস্ত পত্রিকা, মিডিয়াদেরকে বলবো যে সমস্ত পত্রিকাকে তারা বন্ধ করে শুধু সরকারের অনুভূত 4টি পত্রিকা চালু রেখেছিল। এইভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছিল। 1975-এর 7ই নভেম্বর
সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উনি দেশে আবার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর আল্লাহর পক্ষ থেকেও আমার জানা মতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন ওই সময় শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছিল, মানুষ স্বস্তি পেয়েছিল। যাই হোক, ৭১ আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছি সেই স্বাদ পুনর্জীবিত করেছে। ৯০-এর আন্দোলন হয়েছে, কিন্তু ৩ দলীয় রূপরেখা, যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যে ছিল নির্বাচনের যে পরিবেশ ছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে ধ্বংস করা হয়েছিল আপনারা জানেন। যে বিএনপির মাধ্যমে বিচারকদের বয়স বাড়ানোর মাধ্যমে একটা বিতর্কিত পরিবেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু শুভবুদ্ধি উদয়ের জন্য দেখা গেল যে ওই সরকার পদত্যাগ করেছে। পরবর্তীতে হাসিনা সরকার আইসা আবার পুরাপুরি ওই যে ৯০-এর যে ফসল, সেই ফসল বেহাত হয়ে গেছে। কাজে সেই চেতনায়, স্বাধীনতার চেতনায় এবং স্বাধীনতার যে স্বাদ ছিল, সেই স্বাদ আবার মানুষের কথা বলার অধিকার, মুক্ত পরিবেশে ২৪-এর আন্দোলনের মাধ্যমে আমরা তা ফিরে পেয়েছি। আগামী দিনে আমি আশা করব সময়ের ১ ফুট, অসময়ের ১০ ফুট। ছোট্ট একটি কথা বলতে চাই যে সময়ের ১ ফুট, সময় মতো কাজ করলে কাজ হয়, আর অসময়ে কাজ করলে কাজ হয় না। তাই একটা প্রবাদ আছে, সময়ের ১ ফুট, অসময়ের ১০ ফুট।